হোক মানবতার, জয় হোক আল্লামা তাহিরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মোমবাতির আলো, আল্লামা তাহিরি জিন্দাবাদ। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আল্লামা তাহিরি, তিনি হচ্ছেন জনগণের আস্থার জায়গা, জনবন্ধু, জনদরদি, মানুষ এবং মাটির নেতা, রাজপথের লড়াকু সৈনিক, সুন্নি নেতা, বীর পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, যিনি চাইলে সমাজের রং রূপ চেঞ্জ করে সমাজ পরিবর্তনের কারিগর হতে পারে। কথা বলা ঠিকই না? আমি শুধু এতটুকু বলার জন্য এসেছি, মাধবপুর চুনারুঘাটের ভাইয়েরা অনেক ভুল করেছেন, এবার আর ভুল করা যাবে না। আল্লামা তাহিরি হচ্ছেন নবীজের আদর্শিক সৈনিক। একবার সিল মেরে দেখুন, খোদার কসম, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মামলা মোকদ্দমা থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না। যাদের ভিতরে নবীর আদর্শ আছে, মনে রাখবা, আল্লামা তাহিরি যদি সংসদে যায়, আমাদের স্লোগান হবে মদিনা সনদে গর্ব দেশ, বৃহত্তর সুন্নি জোটের বাংলাদেশ। আমি শুধু এতটুকুই বলতে চাই, বেশি না। আমি কল্পনা করি, আমি ওই দিন রাতের বেলা ভাবছিলাম, যদি সংসদের মধ্যে আল্লামা তাহিরি যেতে না পারে, তাহলে হয়তো আবার সংসদ অনেকে দাঁড়িয়ে বলবে মিলাদুন্নবী বিদাত, মাননীয় স্পিকার, শবে বরাত বিদাত করা যাবে না। পাশ থেকে আশেপাশ থেকে অনেক দুশমন রাসূল বলবে মাননীয় স্পিকার আমি সমর্থন করলাম, আমি সমর্থন করলাম, আমি সমর্থন করলাম। বাংলাদেশ থেকে মিলাদুন্নবীর হয়তো আবার সরকারি উদযাপন ক্যান্সেল করা হবে, কিন্তু আল্লামা তাহিরি বৃহত্তর সুন্নি জোটের নমিশন প্রার্থী কোনো সংসদ সদস্য যদি থাকে, বলবে যে মাননীয় স্পিকার অবজেকশন আবার রুল। আমি জানাতে চাই, আমি বলতে চাই, যারা মিলাদুন্নবী বিদআত বলে, এদের সামনে কোরআন খোলা হবে, হাদিস খোলা হবে, দলিল দেওয়া হবে, বহস করা হবে, সমস্ত বাতিলের মাথা নুই দিয়ে হকের পতাকা সংসদে পট পট করে উড়বে। কথা বলা ঠিক কি না? আল্লামা তাহিরির জন্য ডু অর ডাই, কর অথবা মর। জয় হোক সুন্নি জামাতের, জয় হোক মোমবাতির, জয় হোক মানবতার, জয় হোক আল্লামা তাহিরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মোমবাতির আলো, আল্লামা